সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা ছাড়া আর কোনো ক্রিকেটারকে দল থেকে বাদ দিতে চায় না নির্বাচক প্যানেল। দলের প্রয়োজনে কাউকে অন্তর্ভুক্ত করা হলে বা কাউকে বাদ দেওয়া হলে তার কারণ খোলাসা করার সংস্কৃতি গড়ে তুলতে চায়, জানিয়েছেন নতুন নির্বাচক প্যানেলের সদস্যরা। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণার দিনে গণমাধ্যমের সাথে আলাপকালে নতুন নির্বাচক প্যানেলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, একটা জিনিস তো খেলাধুলার বুঝতে হবে যে যখন স্কোয়াডে আসলে সবাইকে তো অ্যাকোমোডেট করা যায় না। ইউ অনলি ক্যান টেক 15 স্কোয়াড, তো সেখানে অনেকে হয়তো ডিপ্রাইভ হবে, বাট যখন কাউকে নেওয়া হয় না সেখানে নিশ্চয়ই সিলেক্টেড একটা প্ল্যানিং থাকে, চিন্তাভাবনা থাকে, সেই কারণে হয়তো অনেকে সুযোগ আসে না। আমাদের টিমটা কীভাবে খেলতে চায়, আমাদের গেম প্ল্যানটা কী হবে সেভাবে অনেকে হয়তো আনফর্চুনেট থাকে। বাট আমরা যদি কেউ থাকেন আমরা এক্সপ্লেনেশন তার সাথে কথা বলবো, ডেফিনেটলি তাকে নিয়ে আমাদের কী প্ল্যান সেটা আমরা জানাবো। আমরা কেন দলে নেই, ইটস নট এ কম্পালসারি থিং যে আমাকে সবাইকে আমি জানাবো, বাট আমাদের মধ্যে এমন এটা স্বাভাবিক বিষয় হচ্ছে যদি আমরা কোনো প্লেয়ারকে নেই অথবা কোনো প্লেয়ারকে যদি কখনো বাদ দিই, অ্যাটলিস্ট আমাদের তাদেরকে নিয়ে কী পরিকল্পনা, তাকে নিয়ে কী ভাবছি সেটা আমরা ক্লিয়ার করে দিই। আরেক নির্বাচক নাইম ইসলাম নিজেও এই পরিস্থিতির শিকার হয়েছেন। কেন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন বা কেনই আর ফেরা হয়নি, এসবের কোনো উত্তর পাননি কখনো। নিজেরা যে কারণে হতাশ হয়েছেন সে কারণে যেন এখনকার কোনো ক্রিকেটারদের হতাশ হতে না হয় সেদিকেই তার নজর। আগে আমরা যখন টিম হলে আমরা দেখতাম যে অনেকে বাদ করতো বা অনেকে ইন করতো, তো আমাদের সবসময় এক্সপেকটেশন যেটা থাকতো, বাশার ভাই যেটা বললো যে আমাদের একটা এক্সপ্লেনেশন থাকে, নিজেদের একটা চিন্তা ভাবনা থাকে। তো আমার এই জিনিসটা এখন আমার মনে হয় যে আমাদের যে প্যানেল আছে, আমাদের এই প্যানেলে আমরা যে জিনিসগুলো আমাদের মনে হয়েছিল যে আগে আমাদের এই জিনিসগুলো চেঞ্জেস হওয়া উচিত বা প্লেয়ারদের জানা উচিত, সেই জিনিসগুলো আমরা এখন চেঞ্জ করতে পেরেছি এবং সেই জিনিসগুলো আমরা করতে পারছি। তো আমরা এই জিনিসটা খুব ভালো একটা চাই। একই সুরে কথা বললেন আরেক নির্বাচক ও জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী। বললো যে আগে যেটা হয়েছে আমরা যে জিনিসগুলো ফিল করেছি, যদি কারোর সাথে ইনজাস্টিস হয়ে থাকে সেই জিনিসগুলো যাতে না হয়, একটা প্লেয়ার অনেক সহজে ঢুকে গেল আবার সহজে বেরোয় গেল, এরকম যাতে না হয়, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো। একটা প্লেয়ার ঢোকার জন্য তার যথেষ্ট হার্ডওয়ার্ক করেই ঢুকতে হবে, গুড ইনাফ পারফর্ম করে ঢুকতে হবে, আর যেন ঢুকলাম একদিন ম্যাচ খেলে বাদ হয়ে গেলাম এরকম বিষয়টা না হয়। তো আমরা এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছি, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখি এবং আমাদের সাথে যারা আছেন সিলেক্টর শুনতে আছেন, আমরা এই ব্যাপারে ডিসকাস করেছি। তো এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো দেখি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।